বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাজনৈতিক দলকে আক্রমণ বা সমালোচনা করতে গিয়ে ধর্মকে টেনে আনা শুধু অনৈতিক নয়, এটি অত্যন্ত বিপজ্জনক। এতে কোটি কোটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে, সমাজে বিভাজন সৃষ্টি হয় এবং অপ্রয়োজনীয় সংঘাতের পরিবেশ তৈরি হয়। যে দেশে ইসলাম মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও নৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ, সেখানে ধর্মকে নিয়ে দায়িত্বহীন বক্তব্য কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আমরা ভুলে যাইনি সেই ফ্যাসিবাদের সময়কে, যখন ইসলাম ও ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভুয়া প্রচারণা ও মিথ্যা বয়ান তৈরি করা হয়েছিল। ধর্মীয় চর্চাকে সন্দেহের চোখে দেখা হয়েছে, ইসলামী পরিচয়কে অবজ্ঞা করা হয়েছে। এমনকি সশস্ত্র বাহিনীর মুসলিম সদস্যদেরও সেই সময় নানা মানসিক চাপের মধ্যে দিন কাটাতে হয়েছিল। মসজিদে নামাজ জামাতে আদায় করতে পারেনি, দ্বিধাগ্রস্ত ছিল, ভয়ে ছিল। কোরআন তেলাওয়াত করতে তারা অস্বাভাবিক ফিল করত। স্বাভাবিক ধর্মীয় অধিকার নিয়েও অনেকেই অস্বস্তি ও প্রতিবন্ধকতার মুখে পড়েছিলেন। দাড়ি রাখতে পারেনি, পরিবার হিজাব করতে পারেনি। এগুলো কোনো কল্পকাহিনী নয়, বরং একটি অন্ধকার অধ্যায়ের বাস্তব স্মৃতি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন সাংবাদিক আফসার কায়সার নিউ ইয়র্কে খালেদ মহিউদ্দিনের সঙ্গে এক অনুষ্ঠানে যখন বলেন যে সেনাবাহিনীতে ইসলামাইজেশন চলছে, তখন সেটিকে নেহায়েত নিরীহ মতামত বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। এটি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন, আপত্তিকর এবং সমাজে অস্থিরতা সৃষ্টির মতো একটি বক্তব্য। ইসলাম পালন করা কি অপরাধ? নামাজ পড়া, রোজা রাখা বা ইসলামী মূল্যবোধ ধারণ করাই কি ইসলামাইজেশন? হোয়াট ডাজ ই মিন? নাকি পুরনো সেই বিষাক্ত বয়ান আবার ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে, যার মাধ্যমে ইসলাম ও মুসলমানদের রাষ্ট্র ও নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখানো হতো? বাংলাদেশ আর্মি একটি শৃঙ্খলাবদ্ধ, দেশপ্রেমিক ও পেশাদার প্রতিষ্ঠান। এই বাহিনী কোনো রাজনৈতিক বা মতাদর্শিক পরীক্ষাগার নয়। অস্পষ্ট ও উদ্দেশ্য প্রণোদিত